ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। পতন হয় ১৫.৫ বছরের সাম্রাজ্যের। এর ৩ দিন পর গত ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসনের দায়িত্ব নেন। গণবিপ্লবের মাধ্যমে গঠিত এই সরকারের মেয়াদ ও সংস্কার কার্যক্রম নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা রয়েছে। কতদিন এই সরকার ক্ষমতা চর্চা করবেন সে বিষয়টি কারো কাছে পরিষ্কার নয়। দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসলেও জামায়াত ইসলামী বিএনপির এই দাবির বিরোধিতা করে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে লম্বা সময় দিতে চায়। ক্ষমতা হস্তান্তর ও নির্বাচন নিয়ে দুই দলের এই পরস্পর বিপরীতমুখী অবস্থানকালে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার বাহিনীর সম্পূর্ণ আস্থা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ১ থেকে ১.৫ বছরের মধ্যেই হওয়া উচিত, অর্থাৎ ২০২৬ সাল নাগাদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। গত ২৪শে সেপ্টেম্বর সেনাপ্রধানের সাক্ষাৎকার বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হওয়ায় এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সরকার কিংবা সরকার সংশ্লিষ্ট কারো দিক থেকেই নির্বাচনের সময়সীমা উল্লেখ করে এটিই ছিল প্রথম কোনো বক্তব্য। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর সবাই ধরে নিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংক্রান্ত মনোভাব প্রকাশ পেয়েছে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অন্তর্বর্তী সরকারের বক্তব্য নয়। সরকার এখন পর্যন্ত কোনো মত দেয়নি। তার ভাষায় এটি আমাদেরকেই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের মধ্যে মতবিরোধ বা ঐকমত্যের অভাব রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর যারা দেশ চালাচ্ছেন তারা আগে কখনো একসাথে কাজ করেননি, ফলে তাদের মধ্যে ভিন্ন চিন্তা হতে পারে। নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়গুলোতে আলাদা আলাদা বক্তব্য আসায় সমন্বয়হীনতার বিষয়টি উঠে আসছে। অন্যদিকে জামায়াত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও সেনাপ্রধানের দিক থেকে যেসব বক্তব্য আসছে সেটিকে ঠিক সমন্বয়হীনতা বলা যাবে না, আবার সমন্বয় আছে সেটাও তো বলা যাবে না। রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিদ্যমান। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী সমর্থন দিচ্ছে উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, সবাই একযোগে কাজ করলে ব্যর্থ হবার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে তিনি এও বলেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। সেনাপ্রধানের ভাষায়, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া শুধু সময়ের ব্যাপার। তবে সে সময়টা নির্ভর করছে অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত ও গৃহীত রাষ্ট্র সংস্কার কর্মসূচি সম্পন্ন করার উপর। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ৭ই আগস্ট দলটি সমাবেশ করে দ্রুত নির্বাচনের দাবি জানালেও পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি মহাসচিব সংবাদ মাধ্যমকে বলেছিলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেবে। এ অবস্থায় গত ১৫ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য। ১৬ই সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল রব আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নতুন রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কয়েকজনের ইন্ধনের সমালোচনা করে বলেছেন, সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছেন। এ সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই বলছেন নতুন দল করতে হবে। আমাদের বিস্ময় লাগে নতুন দল গঠনের দায়িত্ব তাদের কে দিয়েছে।
বিএনপি মহাসচিবের কথা এটা স্পষ্ট যে তারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ কোনো উদ্দেশ্যে নির্বাচন অনুষ্ঠানে সময় ক্ষেপণের চেষ্টা করছে এবং দেশের তৃতীয় একটি রাজনৈতিক শক্তির অভ্যুদয়ে ইন্ধন যোগাচ্ছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশ নাগরিক শক্তি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠনটি নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশে নিউক্লিয়াসের ভূমিকা পালন করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিএনপি আশঙ্কা করছে ইউনূস সরকার নির্বাচনে সেই নতুন দলকে পৃষ্ঠপোষকতা দেবে যা একটি নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় হয়ে উঠতে পারে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।